আজকে আপনাদের মাঝে ইমো সম্পর্কে তিনটি গোপন সেটিং সম্পর্কে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। তো তিনটি সেটিং এতটা গুরুত্বপূর্ণ যা আপনারা না জানে ভবিষ্যতে অনেক ইমো নিয়ে প্রবলেম করতে পারেন। তো আসুন আমার ভিডিওটা দেখুন, তাহলে আপনি এই প্রবলেমগুলো থেকে মুক্ত হইতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শেষ চলুন আমি ইমোতে চলে যাই। তো ইমোতে আমি যাওয়ার পর এখানে দেখেন তিনটা নিচে ডট ডট চিহ্ন আছে। তো আপনারা এই তিনটা নিচে ডট ডট চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে উপরে দেখেন লেখা আছে সেটিং। তো আপনি সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে পবিসি আপনি ওখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে রিয়েল টাইম অ্যান্ড চ্যাট। তো রিয়েল টাইম অ্যান্ড চ্যাট এটা হলো আপনি যখন মেসেজ করেন আপনার মেসেজটা সাথে সাথে অন্য কেউ দেখতে পারবো। আপনি চ্যাটটা করলে সেও দেখতে, আপনি কী লিখতেছেন সে আপনার পরবর্তী যাকে মেসেজ করতেছেন সেই মেসেজগুলো দেখতে পারবো। আপনি যদি চান আপনি মেসেজ করেন সেই মেসেজগুলো আপনার যাকে করতেছেন সে যে যাতে দেখতে না পারে, তাহলে আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি তাছাড়াই ক্লিক করলে এখন আমার অন হয়ে গেল। অনটা হওয়ার কারণ কি, এখন আমি মেসেজ করলে সে আমার মেসেজ কী কথা সব দেখতে পারবো। আপনি যদি না চান সে আপনার মেসেজগুলো দেখতে না পারে, আপনি এটা অফ করে দেবেন। অফ করলে আর সে আর দেখতে পারবেন। তো এ হলো আমার প্রথম সেটিং। তো চলুন এখন দ্বিতীয় সেটিংটা আপনাদের দেখিয়ে দিই। তো আমি আবার চলে যাই। দেখেন এখানে তিনটা আবার ডট ডট চিহ্ন আছে। তো আপনি আবার এই তিনটা ডট ডট চিহ্নের ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে আপনি আবার সেটিংয়ে আসবেন। আসার পরে এখানে আবার আমি যে পাবলিসি গেছিলাম ওখানে আবার যাব। যাওয়ার পরে এখানে দেখেন লাস্ট সিন। তো লাস্ট সিনটা আপনি, এটা অর্থ কি, আপনি অনলাইনে আছেন কি নাই সেটা আপনার আর কি যে আপনাকে ফোন করে মেসেজ করবে সে দেখতে পারবে। আপনি যদি চান বা আপনি বিজি থাকেন কোনো কাজে, কোনো সমস্যা থাকে, আপনি চান যে না আমি লাইনে আছি কেউ দেখতে পারবো না, তাহলে আপনি কি করবেন, এখানে নম্বরে দিতে পারেন। নম্বরে দিলে আপনি যে লাইনে আছেন সেই লোকটা দেখতে পারবেন না, কিন্তু আপনাকে যদি ফোন দেয় বা মেসেজ করে তাহলে আপনি সেটা দেখতে পারবেন। কারণ আপনাকে ফোন দিয়ে যদি লোকটা দেখে আপনার লাইনে আছেন কিন্তু আপনি ফোনটা ধরতেছেন না, সে তো মনে মনে আর কি একটা কষ্ট পাইতে পারে, তাই না? তো আপনি যদি চান আমাকে ফোন দিব বা ফোন দিয়ে এলে সে দেখতে পারবো না আমি লাইনে নাই, কিন্তু আমি তার ফোনটা আমি দেখতে পারবো, তাহলে আপনি নম্বরে দিয়ে দিবেন। নম্বরে দিলে আর কি সে দেখতে পারবেন আপনি লাইনে আছেন কি নাই। তাছাড়া আপনি যদি চান আপনার যে কোনো মানুষ আপনাকে ফোন দিলে বা আপনার রিমুভ লাইনে আছে কিনা সে দেখতে পারবে, তাহলে আপনি কি করতে পারেন, তাহলে এখানে দেখেন এনিবডি লেখা আছে। তো আপনি এনিবডি লেখাটার ভিতরে ক্লিক করে দিতে পারেন। ক্লিক করে দিলে আপনি যে লাইনে আছেন যে কোনো ইমো লোক আপনাকে দেখতে পারবে। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। আপনি নম্বরটি দিতে পারেন। মাই কন্ট্যাক্ট মানে কি, আপনার যেগুলো আপনার নাম্বার দিয়ে সেভ করা আছে ইমোগুলা, সেই লোকগুলো আপনি দেখতে পারবে আপনার লাইনে আছেন কি নাই। তো এ হয়ে গেল বন্ধুরা আপনাদের দ্বিতীয় সেটিং। চলেন আমি আপনাদের তৃতীয় সেটিংটা দেখিয়ে দিই। তো তৃতীয় সেটিংটা দেখানোর জন্য আপনাদের আবার প্রথম জায়গায় চলে যাওয়া লাগবে। আপনি চলেন আবার তিনটা ডট ডট চিহ্নের ভিতরে আবার সেটিংয়ে যাবেন। যাওয়ার পর আবার পাবলিসি ওখানে টাইপ করে দেবেন। করার পরে এখানে দেখেন লেখা আছে অ্যাবোটার। তো আমি চলে গেলাম অ্যাবোটার। এটার অর্থ কি, আপনাকে জিনিসটা কি, যে কারো লোক আপনাকে ইমোতেও কল দিতে পারবে। তো আপনি যদি যে কারো কল ফোনে আপনি বিরক্ত হইতে পারেন বা আপনার ভালো না লাগতে পারে, তো সেই জন্য আপনি কি করতে পারেন, আপনি মাই কন্ট্যাক্ট দিতে পারেন। তো মাই কন্ট্যাক্ট দিলে আপনার যে নাম্বারগুলো আপনার সেভ করা আছে সেই নাম্বারগুলোই আপনাকে শুধু ফোন দিতে পারবে, অন্য কোনো নাম্বার ফোন দিতে পারবেন না। তো আপনি এছাড়া আপনি আরেকটা জিনিস করতে পারেন, নম্বরে দিলে মানে আপনাকে সেটা তো আপনি চাইবেন না, সেটা আমি জানি, কেউ ফোন দিতে পারবে না। তো আপনি কি করবেন, আপনি মাই কন্ট্যাক্টে দিয়ে রাখবেন। মাই কন্ট্যাক্টে দিয়ে রাখলে শুধু আপনার যে কটা নাম্বার সেভ করা আছে সেই কটা নাম্বারে আপনাকে ইমোতে কল দিতে পারবে। তো এ ছিল আমার তৃতীয় সেটিং। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার চ্যানেলটাকে বেল আইকনে টিক দিয়ে যাবেন, যাতে আমার নতুন নতুন আরও ভিডিও তৈরি করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো আশা করি আপনারা ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।